প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি নিতাই দাস, সিনিয়র শিক্ষক, আহমদ ভবানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিতের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক প্রশ্নগুলো কী কী। 1 নম্বর দেওয়া আছে যে পি মাইনাস পি প্লাস 6 এর বর্গ নির্ণয় করো। মাইনাস পি প্লাস 6 এর বর্গ নির্ণয় করো। এত এর বর্গ। তাহলে বর্গ কথার অর্থ হলো যেই রাশিটি দেওয়া আছে এর ঘাত 2। মাইনাস পি প্লাস 6 এর বর্গ পাওয়ার 2। তাহলে এখানে মাইনাস পি প্লাস 6, তাহলে মাইনাস পি একটি পদ আর একটা হলো 6 একটি পদ, মাঝখানে প্লাস। তাহলে আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ হলো মাইনাস পি, বি হলো 6, তাহলে এই অনুসারে করলে মাইনাস পি হোল স্কোয়ার প্লাস সূত্র 2a মাইনাস পি ইন্টু বি 6 প্লাস বি স্কোয়ার, বি হলো এখানে 6 হোল স্কোয়ার। তাহলে মাইনাসের পাওয়ার 2, তাহলে মাইনাসের পাওয়ার 2 হলে যদি জোড় সংখ্যক ঘাত হয় মাইনাসের, তাহলে সেটা হয় প্লাস। তাহলে মাইনাসের স্কোয়ার হলো প্লাস আর পি পি স্কোয়ার। প্লাস মাইনাসে মাইনাস 2 এবং 6 গুণ করলে 12 পি প্লাস 6 স্কোয়ার। 6 স্কোয়ার অর্থ হলো 6 দুইটা 6 এর গুণ হল, তো 6 গুণ 6 36। তাহলে আমার মাইনাস পি প্লাস 6 এর বর্গ নির্ণয় আনসার আসলো পি স্কোয়ার মাইনাস 12 পি প্লাস 36। তাহলে আমার 1 নম্বর একটা সংক্ষিপ্ত প্রশ্নের কাজ শেষ। 2 দেওয়া আছে পি প্লাস কিউ, দেওয়া আছে যে পি প্লাস কিউ সমান 7, পি মাইনাস কিউ 3। তাহলে মান বের করতে বললো 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি দুইটা দেওয়া থাকে তাহলে 3টি অনুসিদ্ধান্ত আছে। তাহলে আমরা একটা জানি যে দুইটাই যদি দেওয়া থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে 2 দ্বারা ভাগ। তদ্রূপ এখানে দেওয়া আছে যেহেতু 2, তাহলে আমার এই 2 চলে আসবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। পি প্লাস কিউর মান দেওয়া আছে 7 স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ মান 3 হোল স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার সমান তোমরা অবশ্যই জানো যে যেই সংখ্যাটা দেওয়া থাকে তার বর্গ হলো ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে এটা বর্গ পাওয়া যায়। তো 7 স্কোয়ার হলো 7 গুণ 7 49 প্লাস 3 স্কোয়ার 3 গুণ 3 9, 49 প্লাস 9 58। তাহলে আমরা 2 নম্বর এটা আনসার পেলাম 58। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি কি। 3a স্কোয়ার বিসি 5a বি স্কোয়ার ডি এবং এ কিউব সি ডি স্কোয়ার এর লসাগু কত? তাহলে আমরা তিন নম্বর আমাদের লসাগু গসাগু করতে গেলে প্রত্যেকটাকে আমরা এক একটা রাশি বলি। তাহলে আমার এখানে প্রথম রাশি হলো 3a স্কোয়ার বি সি। তাহলে 3a স্কোয়ার
গুণ বি ইন্টু গুণ সি, মানে প্রত্যেকটাকে গুণ হিসেবে আলাদা আলাদা করে লিখলাম। পরে দ্বিতীয় রাশি 5 এ বি স্কোয়ার ডি। তো একইভাবে 5 গুণ এ গুণ বি স্কোয়ার গুণ ডি। তৃতীয় রাশি এ কিউব সি ডি স্কোয়ার। তাহলে এ কিউব গুণ সি গুণ ডি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায় প্রথম রাশির মধ্যে একটি সাংখ্যিক সহগ আছে 3, দ্বিতীয় রাশির মধ্যে আছে 5, তৃতীয় রাশির মধ্যে নাই। তো না থাকলে আমি ধরে নিই যে এটা 1 আছে। তাহলে আমার এখানে 3টা রাশির মধ্যে সাংখ্যিক সহগ 3, 5 এবং 1, এগুলো লসাগু নির্ণয় করতে হবে। তাহলে সাংখ্যিক সহগ সহগ 3, 5 ও 1 এর লসাগু পাটিগণিতের নিয়ম অনুসারে 5, 3 এবং 1 এর লসাগু গুণ করলে 3 × 5 = 15। এখন প্রত্যেকটা উৎপাদক এখানের মধ্যে দেখা যাচ্ছে যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তাহলে আমার সর্বোচ্চ এর সর্বোচ্চ ঘাত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ 3টা, এখানে এ 2টা, এ 3টা। তাহলে এ এর সর্বোচ্চ ঘাত A3, বি এর সর্বোচ্চ ঘাত আমরা এখানে পাচ্ছি বি স্কোয়ার, সি সর্বোচ্চ ঘাত এখানে শুধু সি, ডি এর সর্বোচ্চ ঘাত ডি এখানে 2টা, ডি 2টা। তাহলে আমাদের লসাগু নিয়ম হচ্ছে সাংখ্যিক সহগ এবং অন্যান্য যে পদগুলো থাকে ওইগুলোর ধারাবাহিক গুণফলটাই হলো লসাগু। অর্থাৎ নির্ণয় লসাগু 15 গুণ এ কিউব বি স্কোয়ার সি ডি স্কোয়ার। তাহলে 15 এ কিউব বি স্কোয়ার সি ডি স্কোয়ার। তাহলে আমরা এখানে 3টি রাশির লসাগু পেলাম 15 এ কিউব বি স্কোয়ার সি ডি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কীভাবে লসাগু নির্ণয় করা যায় এই লসাগুটা নির্ণয় করলাম। এরপর আমার চতুর্থ প্রশ্নটা হচ্ছে এক্স কিউব মাইনাস 25x এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এর গসাগু নির্ণয় করো। তো তদ্রূপ আমার একই নিয়মে এখানে প্রথম রাশি এক্স কিউব মাইনাস 25x। তাহলে উৎপাদকের নিয়মে সাধারণ পদটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এখানে এক্স কিউব এক্স 3টা মাইনাস 25x। তাহলে এখানে আমার এক্স কমন নেই, কমন নিলে এক্স 3টার থেকে এক্স চলে গেলে এক্স থাকবে 2টা মাইনাস 25। এক্সকে লিখতে পারে এক্স স্কোয়ার, 25কে লিখতে পারে 5 স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তো তোমরা জানো যে দুইটি বর্গের অন্তর যদি হয় অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্সের সাথে প্লাস 5x থেকে 5 মাইনাস, তো এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 প্রথম রাশি। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 2x মাইনাস 15, তাহলে মাইনাস 15 আর এক্সের স্কোয়ারের সহগ 1। তো তোমরা এটাকে চিনতে পারতেছো, এটা অবশ্যই মিডল টার্মের মতো। তো
তাহলে মিডল টার্মের নিয়ম অনুসারে হইলো প্রথম পদ যে আছে এক্স স্কোয়ার এর সহগ আর হলো -15 হলো ধ্রুবক পদ, এইটার গুণ করলে -15। তো -15কে এমনভাবে দুইটাই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে গুণ করলে আমার -15 হয়, যোগ বা বিয়োগ করলে মাঝখানে যে রাশিটা থাকে ওইটার মিলবে। তাহলে আমার এখানে 15কে আমি লিখতে পারি 3 গুণ 5, 3 গুণ 5। এখন প্লাস হবে 2, তো +2 হলে আমার এখানে 5কে দিব প্লাস আর 3কে দিব মাইনাস, দুইটাকে গুণ করলে -15 আর যোগ করলে +2, তো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। দুটো করে উৎপাদক বিশ্লেষণ করলে x প্লাস 5 -3 কমন নিলে x প্লাস 5, x প্লাস 5 x মাইনাস 3। তাহলে এখানে দুটো রাশির মধ্যে আমার সাধারণ যে পদটা থাকবে সেটাই হবে এটা গসাগু। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথম রাশির মধ্যে x প্লাস 5 আছে, দ্বিতীয় রাশির মধ্যে x প্লাস 5 আছে। তাহলে এই কমন এটাই হলো গসাগু, অর্থাৎ নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু x প্লাস 5। এবার আমরা 5 নম্বর একটি প্রশ্ন, a minus 3 whole square minus 2 into a minus 3 into a plus 3 plus a plus 3 whole square এর সরল মান কত নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটি লিখে নেই। a minus 3 whole square minus 2a minus 3 into a plus 3 plus a plus 3 whole square। তাহলে এখানে দুইটি বর্গ রাশি আছে, একটা হলো a minus 3 a plus 3, মাঝখানে a minus 3 আর a plus 3 গুণফল। তাহলে আমার দেখা যাচ্ছে এটা a minus b whole square এর ওই সূত্রের মধ্যে আসে। তাহলে আমি এখানে লিখতে পারি যে a minus 3 a plus 3 এই দুইটি বর্গ রাশি, মাঝখানে আছে -2, তাহলে আমাকে এটা মাইনাসের ফর্মুলা মধ্যে পড়ে। তো লিখলাম a minus 3 মাইনাস a plus 3 হোল স্কয়ার। তাহলে এখানে ব্র্যাকেট তুলে নেই a minus 3। তোমরা অবশ্যই জানো যে কোনো রাশির আগে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়, তাহলে a প্লাস 3 হবে -3 হোল স্কয়ার। এখানে প্লাসে মাইনাসে যোগ করলে 0, -3 -3 -6, তাহলে -6 হোল স্কয়ার হলো দুইটা -6, তো দুইটা -6 গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 6 6 36। তাহলে আমার সরল মান হলো 36। এবার আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নেই। 49x স্কোয়ার প্লাস 4y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। 49x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। তাহলে 49কে লিখতে পারি 7x হোল স্কোয়ার, 4y স্কোয়ার লিখতে পারি 2y হোল স্কোয়ার। তো এখন এটাকে বর্গ নির্ণয় করতে হলে এটা এর সাথে কিছু যোগ করতে হবে। তাহলে আমরা সূত্র করি x প্লাস 7x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 2 7x ইন্টু 2y প্লাস মাইনাস 2y হোল স্কোয়ার। তাহলে আমার এখানে প্লাস 2 ইন্টু 7x প্লাস ইন্টু 2y এই রাশিটা বেশি, তাহলে আমি এটাকে ক্যান্সেল করলে বিপরীত চিহ্ন দিই 2 ইন্টু 7x ইন্টু 2y। তাহলে আমার এখানে আসতেছে 7x হোল স্কোয়ার প্লাস 2 7x ইন্টু 2y প্লাস 2y হোল স্কোয়ার। তাহলে দুইটা স্কোয়ার, মাঝখানে আছে প্লাস 2x
প্লাস 2, তাহলে আমার এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের মতো হলে লিখতে পারি যে 7x প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28 xy। তাহলে আমার এখানে 7x প্লাস 2y হোল স্কোয়ার বর্গ হলো, এখানে মাইনাস আসলো। তাহলে আমার এখানে যদি এই -2 28xy এর সাথে যদি আমরা যোগ করি তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। অর্থাৎ প্রদত্ত রাশির সাথে 28xy যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 7 নম্বর প্রশ্নটি দেখে নেই। x² মাইনাস 4xy মাইনাস 9z² প্লাস 4x² এর একটি উৎপাদক x মাইনাস 2y প্লাস 3z হলো অপরটি কত? তাহলে আমার যে রাশিটি দেওয়া আছে এটার উৎপাদক বিশ্লেষণ করি। সাত x² মাইনাস 4xy মাইনাস 9z² প্লাস 4y²। তাহলে আমার বর্গ রাশি আছে x² 9z², 4y², মাঝখানে xy। তাহলে এই বর্গগুলোর মধ্যে আমার xy এর সাথে যদি আমরা নেই তাহলে এটা সূত্র হবে x² মাইনাস 4xy প্লাস 4y² মাইনাস 9z²। তাহলে এটাকে লিখতে পারি x² 4y² লিখতে পারি 2y হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2y মাইনাস 9z। তোমরা জানো যে a² মাইনাস 2ab প্লাস b² হলে হয় a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমি এটাকে লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার অনুসারে হলে x মাইনাস 2y হোল স্কোয়ার মাইনাস 9z-কে লিখতে পারি 3z হোল স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে দুইটি বর্গের অন্তর যেমন a² মাইনাস b², তো দুইটি বর্গের অন্তর a² মাইনাস b² হলে এর সাথে b একবার প্লাস, আবার a থেকে b মাইনাস দুইটার গুণফল। তো তদ্রূপ x মাইনাস 2y হোল স্কোয়ার এটাকে যদি মনে করি a, 3z হোল স্কোয়ার এটাকে যদি 3z-টাকে যদি মনে করি b, তাহলে a প্লাস b, তাহলে x মাইনাস 2y এর সাথে 3z প্লাস, আবার x মাইনাস 2y এর সাথে একবার প্লাস করলাম, এবার এ থেকে 3z মাইনাস করলাম। তাহলে আমার এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন এত এর উৎপাদক বিশ্লেষণ হলো দুটো। এখানে বলে দিল যে x মাইনাস 2y প্লাস 3z, x মাইনাস 2y প্লাস 3z, এখানের মধ্যে একটা পদ বলে দিল যে এর উৎপাদক এই সংখ্যাটি। তাহলে অপরটি কত? তাহলে আমরা বলতে পারি অপরটি হলো এত। তো অতএব অপর উৎপাদকটি হলো x মাইনাস 2y মাইনাস 3z। তাহলে আমরা আরেকটি দেখি 8 নম্বর। এর কয়েকটি সংখ্যা জাতীয় প্রশ্ন দেওয়া আছে, বলছে যে নিচের কোনটা সঠিক। 8-এর 1 নম্বর 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y সমান 4x² মাইনাস 9y²। এইভাবে এটা সঠিক কিনা? তাহলে 8-এর 1 নম্বর আমরা বাম পক্ষ 2x প্লাস 3y 2x মাইনাস 3y
তাহলে 2x প্লাস 3y 2x মাইনাস 3y, তাহলে 2x 1, তাহলে 2x হলো হোল স্কোয়ার, 3y একই, মাঝখানে আছে প্লাস মাইনাস, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অনুসারে লিখতে পারি হোল স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার সমান ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। তাহলে এটা সঠিক। 2, বাম পক্ষ হাফ m মাইনাস n হোল স্কোয়ার প্লাস m প্লাস n হোল স্কোয়ার। হাফ এখানে m মাইনাস n হোল স্কোয়ার হলে a মাইনাস b হোল স্কোয়ার মতো পরিবর্তন করলে আসবে m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, m প্লাস n হোল স্কোয়ার, তাহলে m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার। হাফ মাইনাস 2mn প্লাস 2mn ক্যান্সেল, m স্কোয়ার 2m স্কোয়ার প্লাস n স্কোয়ার 2n স্কোয়ার। তাহলে হাফ 2 যদি কমন নেই m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান 2, আর উপরে 2 চলে গেল, থাকলো m স্কোয়ার সমান n স্কোয়ার সমান হলো ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান হলো ডান পক্ষ। অতএব 2 নং সঠিক। এবার 3 নম্বর, a প্লাস b হোল স্কোয়ার 4ab সমান a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখানে বাম পক্ষ a প্লাস b হোল স্কোয়ার 4ab, তাহলে এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র যদি আমরা ভাঙি তাহলে a প্লাস b হোল স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4ab, তাহলে a স্কোয়ার 2 প্লাস 2ab প্লাস 4ab, তাহলে দুইটাই একসাথে যোগ হবে, তাহলে 6ab প্লাস b স্কোয়ার। তাহলে আমার এখানে ডান পক্ষ দেওয়া ছিল যে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার আমরা যদি সূত্র পরিবর্তন করি a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে আমার এখানে বাম পক্ষ আর ডান পক্ষ এক নয়, এটা সমান নয়। তাহলে আমার 3 নং সঠিক নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই বুঝতে পারতেছ। তো তোমরা আরেকটু লক্ষ্য করো, পরে আমরা 9 নম্বর প্রশ্নতে যাই। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 29 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? তাহলে আমার দেওয়া আছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 29। তাহলে প্রদত্ত রাশি যেটা আমার বের করতে হবে x প্লাস ওয়াই হোল স্কোয়ার।
তাহলে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান নির্ণয় করতে হলে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে ওইটাকে আমরা যদি ব্যবহার করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে আমার এই ক্ষেত্রে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 29 প্লাস 4xy। তো আনসার 29 প্লাস 4xy। আরেকটি প্রশ্ন হবে 10 নম্বর। x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 এতকে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ করতে হলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, তাহলে এখানে x স্কোয়ারের সহগ হলো 1 আর ধ্রুবক পদ হলো -6, গুণ করলে আমার গুণফল -6। তাহলে এই -6কে এমনভাবে আমরা দুটি সংখ্যা হিসাবে গুণফল হিসাবে লিখবো যাতে আমার গুণ করলে গুণফল -6 আর যোগ করলে বা বিয়োগ করলে আসবে 5, যা তোমরা মিডল টার্ম নামে পরিচিত। তাহলে মিডল টার্মের অনুসারে এইভাবে যদি আমরা করি তাহলে -6, 6-এর উৎপাদক হলো 1 গুণ 6 হয়, 2 গুণ 6 হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে 1 আর 6 যদি ধরি, যদি -1 আর +6 তো দুটো যোগ করলে আমরা পাইতেছি 5। তাহলে আমি এখানে লিখতে পারি x স্কোয়ার প্লাস 6x মাইনাস x, 6 আর 1 তাহলে এই ক্ষেত্রে আমরা মোট 4টা পদ পেলাম। তো 4টা পদে দুইটি করে যদি আমরা বিশ্লেষণ করি, এখান থেকে x কমন গেলে x, 6 x গেলে 6 মাইনাস, এক্ষেত্রে কমন যায় শুধু -1, x প্লাস 6। এখানে x প্লাস 6, x প্লাস 6, x প্লাস 6 হলো কমন, থাকে x মাইনাস 1। তাহলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 উৎপাদক বিশ্লেষণ আমরা পাইলাম x প্লাস 6, x মাইনাস 1। 11 5x মাইনাস 3 সমান 10, এই সমীকরণের মূল কত? আমরা সমীকরণকে সমাধান করলে যে এখানে অজ্ঞাত রাশি পাবো, ওই অজ্ঞাত রাশিটাই হলো সমীকরণের মূল। তাহলে আমার এখানে সমীকরণটি হলো 5 × x মাইনাস 3 সমান 10, বা এই 5 উভয়পক্ষকে যদি 5 দ্বারা ভাগ করি x মাইনাস 3 10/5, উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে, বা x মাইনাস 3 10কে 5 দ্বারা ভাগ করলে 2। তাহলে আমার বাম পক্ষে আছে -3, -3কে যদি আমি সরাইতে চাই তাহলে পক্ষ পরিবর্তন, তো পক্ষ পরিবর্তন -3 এটাকে বিপরীত হলো +3, উভয়পক্ষে যদি +3 করি তাহলে আমার এটা ধ্রুবক পদটা চলে যায়। তাহলে এটা উভয় পক্ষে 3 যোগ করে, বা 1 সমান 5। তাহলে আমি x হলো শুধু অজ্ঞাত রাশি, x এর মান 5, তো অর্থাৎ সমীকরণটির সমাধান হলো x সমান 5। তাহলে এই অজ্ঞাত রাশি x এর সমান 5 বের হলো, এটাই হলো সমীকরণ। অতএব নির্ণয় সমীকরণটির মূল, নির্ণয় সমীকরণটির
মূল 5। আরেকটি প্রশ্ন আমরা এখানে দেখে নেই। 2x + 3 সমান 7x - 5। ইহাকে 7x - 5 2x + 5 আকারে প্রকাশ করলে কোন বিধি? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সমীকরণের সমাধান নির্ণয় করতে অনেকগুলো বিধির সম্বন্ধে জানো। এই ক্ষেত্রে আমার সমীকরণের বাম পক্ষে আছে 2x + 3 আর ডান পক্ষে আছে 7x - 5। তাহলে আমাকে এখানে দেখা যাইতেছে যে 7x - 5 দেওয়া ছিল আমার ডান পক্ষে, এটা আসলো বাম পক্ষে, আর বাম পক্ষে ছিল 2x + 3, এটা চলে গেল ডান পক্ষে। যদি কোনো কিছু পরিবর্তন না হয়ে সম্পূর্ণভাবে একটা পক্ষ থেকে আরেকটা পক্ষে পরিবর্তন হয়, দুই পক্ষের মধ্যে পরিবর্তন, তাহলে তাদের মধ্যে কোনো পরিবর্তন হয় না, এই ধরনের বিধিটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। তাহলে এখানে আমার বিধিটার নাম হলো প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি। -13 -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? এখানে স্থানাঙ্কের ক্ষেত্রে তোমরা জানো যে দুইটি সরলরেখা যদি লম্বালম্বিভাবে পরস্পর ছেদ করে তখন এটা দুইটার নাম হইলো, একটা হলো x', এই হলো ভূমি বরাবর হলে এটাকে বলা হয় x অক্ষ, আর যদি খাড়াভাবে যেটা থাকে সেটার নাম হলো y অক্ষ। তাহলে এটার নাম হলো x ও x', এটাকে বলা x অক্ষ, আর এটা y ও y', এটা হলো y অক্ষ। আর দুইটি সরলরেখা যে বিন্দুতে মিলিত হয় এটা নাম হলো মূল বিন্দু। তাহলে দুইটি অক্ষ পরস্পর লম্বালম্বিভাবে ছেদ করা, এখানে মোট 4টা অংশ বিভক্ত, এগুলো এক এক নামে পরিচিত। আমার প্রথম যে অংশটা আছে এটা হলো প্রথম চতুর্ভাগ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে চতুর্ভাগগুলোর নাম হবে। তাহলে প্রথম চতুর্ভাগ, পরেরটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, পরের তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আর ড্যাশ যেখানে পাইবে এটা হলো ঋণাত্মক, তোমাদের মনে রাখার সুবিধার্থে। প্রথম দিকে এটা হলো x এর মান, তাহলে আমার x এর মানটা হলো প্লাস, আর y এর দিকে এটাও প্লাস। তাহলে দুইটি প্রথম চতুর্ভাগে x এর মান প্লাস, y এর মান প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু ড্যাশ, তাহলে x এর মান মাইনাস, উপরের দিকে y, তাহলে এটা উপরের দিকে প্লাস। তারপরে এখানে x' এর দিকে তৃতীয় চতুর্ভাগে যাচ্ছি, এটা হলো মাইনাস। এখন নিচের দিকে y', তাহলে এখানে মাইনাস। তারপরে চতুর্থ দিকে গেলে এখানে x এর মান প্লাস, আর y' মাইনাস। তাহলে আমার এখানে দেওয়া আছে যে -1 3 বিন্দুটি কোন চতুর্ভাগে? তাহলে -1 লক্ষ্য করে দেখো যে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তাহলে এখানে 1 হলো
3 হলো প্লাস, তাহলে -3 সরি -1 আর +3 এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ -1 3 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পারছো। এইভাবে তোমরা কিছু প্র্যাকটিস করলে আশা করি তোমাদের অনেকটাই উপকৃত হবে। তো আজকে অনলাইন ক্লাসে যারা যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।